একঘেয়ে চিকেন খেতে খেতে যারা বোর হয়ে গেছো তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি। চিকেন খেতে কম বেশি আমরা সবাই ভালোবাসি, তবে এই পদ্ধতিতে চিকেন রান্না করলে আমি হলফ করে বলতে পারি যারা চিকেন লাভার নয় তারাও কিন্তু চিকেনের প্রেমে পড়ে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই চিকেনগুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, টক দই আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে। তারপর এটাকে 30 থেকে 40 মিনিট মতো ফ্রিজে রেখে দিতে হবে। এরপর কড়া গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল, গোটা গরম মশলা, কুচো করে রাখা পেঁয়াজ, কয়েকটা লঙ্কা, আদা, রসুন আর একটা টমেটো। তো এই সবগুলোকে ভালোভাবে আমাদের আগে ভেজে নিতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার একটি পাত্রে এটাকে তুলে নেব এবং মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো এটাকে ঠান্ডা করতে দিতে হবে। এরপর এটাকে মিক্সিতে ভালোভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা পরিমাণ গোটা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা। এবারে মিক্সিতে করে রাখা পেস্টটা পুরোটাই দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো সমস্ত মশলাটাকে ভালোভাবে কিন্তু এবার কষিয়ে নিতে হবে। মশলাগুলো থেকে তেল ছেড়ে এলে এবার এক এক করে চিকেনগুলো দিয়ে দেব এবং আরও 7 থেকে 10 মিনিট মতো ভালোভাবে কিন্তু মশলার সাথে চিকেনটা কষিয়ে নিতে হবে। এরপর ব্রাউন কালার চলে আসলে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব গরম করে রাখা সামান্য পরিমাণে জল। এবারে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম এবং আরও 5 থেকে 7 মিনিট মতো এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে করে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ চিকেন কিন্তু অলমোস্ট আমাদের রেডি টু সার্ভ। তো এবারে ঢাকনা খুলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। তো আমাদের চিকেন কিন্তু একদম কমপ্লিট আর আমি এটাকে পরিবেশন করব ভাত দিয়ে। তোমরা চাইলে রুটি বা পোলাও দিয়েও কিন্তু খেতে পারো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে ভুলো না যে কেমন লাগলো। তো আজকে নিচ্ছি বিদায়, দেখা হচ্ছে আবারও কোনো একটি নতুন রেসিপি বা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।